আসসালামু আলাইকুম। আজকে আমরা জানাবো আপনাদেরকে ফাংশন আর্গুমেন্ট বলতে কী বুঝো। যখন একটা ফাংশন কল করা হয় তখন ওই ফাংশনের প্যারামিটার টাইপ, অর্ডার এবং নাম্বার অনুসারে ভ্যালু পাস করা হয়। এটি ভ্যালু ফাংশনের আর্গুমেন্ট বলা হয়। বলতে হচ্ছে যখন একটা ফাংশনকে কল করো অর্থাৎ কম্পিউটারকে তুমি নির্দেশ করো, যখন ফাংশনের প্যারামিটার টাইপ, অর্ডার করো, নাম্বার ভ্যালু পাস করা হয়, এই ভ্যালুটা ফাংশনের আর্গুমেন্ট তখন বলা হয়। এবং আর একটা প্রশ্ন সবার মধ্যে আছে, পাইথনের ফাংশনের হেডার কাকে বলে। প্রতিটা ফাংশনের একটা নির্দিষ্ট নাম থাকে, এটাকেই হচ্ছে তোমার মূলত হেডার বলে। আবার ফাংশন মূলত কয় প্রকার? ফাংশন মূলত দুই প্রকার, আমরা সবাই জানবো বা আজকে থেকে জানি। তোমরা তো জানো, আমি বলে দিচ্ছি। ফাংশন আবার দুই প্রকার, তার ভিতরে ইউজার ডিফাইন্ড ফাংশন আর লাইব্রেরি ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে ডেভেলপাররা যেটা তৈরি করে, অর্থাৎ তুমি নিজের সমস্যার জন্য ব্যবহার করো। আর লাইব্রেরি ফাংশন আগে থেকে পাইথনের ডেভেলপারটা তোমার জন্য তৈরি করছে, আর তুমি যে ডেভেলপার তুমি ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করো। এটাই হচ্ছে মেন ব্যাপার। আবার লাইব্রেরি ফাংশন ব্যবহার করার কী সুবিধা আছে সেটা এই ভিডিওতে তোমাকে জানাই দিই। লাইব্রেরি ফাংশন ব্যবহারের সুবিধা, যে ফাংশন ব্যবহার করার পর উক্ত ফাংশনের কাজ আপন বা আপনি সম্পর্কিত হয়, এর বিস্তারিত প্রোগ্রাম লেখার প্রয়োজন হয় না, কারণ লাইব্রেরি ফাংশনগুলো প্রোটোটাইপ তাদের সংগৃহীত হেডার ফাংশনের বর্ণনায় থাকে। এখানে আমার ভুল হতে পারে, তার জন্য দুঃখিত। তো এটা আমি মুখস্থ বলতেছি তো এই কারণে। ওকে, ফাংশনের 3.6 ভার্সন সবচেয়ে লাইব্রেরি ডিফাইন ফাংশন কয়টি? তো এটা আমরা যদি জানতে চাই তাহলে পাইথনের 3.6 ভার্সনের মোট ফাংশনের সংখ্যা হচ্ছে 68টি। মনে রাখবে, 68টি। অর্থাৎ আমি আবার বলে রাখি, ফাংশন প্রধানত দুই প্রকার, ইউজার ডিফাইন ফাংশন আর লাইব্রেরি ফাংশন।